আহলান বিকুম, সালামুন আলাইকুম, সালাতুল খাউফ আদাদার রাকাত, সূরা আন-নিসা আয়াত 102। ওয়া ইজা কুনতা ফিহিম ফা আকামতা লাহুম আস-সালাত, যখন আপনি তাদের মধ্যে অবস্থান করবেন তাদের সাথে সালাত করুন। এই আয়াতের শুরুতেই ওয়াইজা, ওয়াও কনজাংশন, ওয়াও আতফ, সংযোজক অব্যয় দেওয়া রয়েছে। তাহলে আয়াতের যে সংযোজন সেটা হলো পূর্বের আয়াতে রয়েছে, সূরা আন-নিসা আয়াত 101। ওয়াইজা দারাবতুম ফিল আরদ, এখানেও ওয়াও আতফ সংযোজক অব্যয় রয়েছে। তাহলে এই ওয়াওটা পূর্বের আয়াতে মুস্তাদআফিন, দুর্বল লোকদের হিজরতের কথা বলা হয়েছে, যারা দুর্বল তাদের হিজরতের কথা বলা হয়েছে, তাদের সাথে সংযোগ করা হয়েছে ওয়াইজা দারাবতুম ফিল আরদি। আর যখন আপনারা জমিনে কসরত করবেন ফালাইসা আলাইহিম জুনাহুন, তাহলে আপনাদের অপরাধ নেই আন তাকসুরু মিনাস সালাত, আপনারা সালাত যদি সংক্ষিপ্ত করে ফেলেন, কম করেন। এটা আদাদা রাকাত কিনা আমরা দেখব পর্যায়ক্রমে। তাহলে সালাতকে সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে, কম করার কথা বলা হয়েছে। কাদের জন্য? যারা ওয়াইজা দারাবতুম ফিল আরদে, যারা জমিনে পরিভ্রমণ করে, কসরত করে, রিজিক সন্ধানে কাজ করে, তাদের জন্য। ইন খিফতুম, যদি আশঙ্কা করেন, আই ইয়াফতিনাকুম আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে তারা আপনাদেরকে ফিতনায় ফেলে দিবে, তারা আপনাদের সাথে একটা পরীক্ষায় ফেলে দিবে। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদাওয়ান মুবিনা, আর নিশ্চয় কাফিররা আপনাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমরা দেখলাম যে দুর্বল লোকেরা পৃথিবীতে পরিভ্রমণ করছে, রিজিকের সন্ধানে কাজ করছে, দুর্বল এরা হিজরত করেছে। তারপরে এসে বলা হচ্ছে ওয়াইজা কুনতা ফিহিম, আর যখন আপনি তাদের মধ্যে অবস্থান করবেন। এই ফিহিম কারা? সেটা আগের আয়াতে বলা হলো যে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা, কাফেরেরা। আপনারা মনে করেন না যে আপনারা সব এই যে মুসলমানরা জামাত কায়েম করছেন, এটা নয়। এখানে উদ্দেশ্য হলো ওয়াইজা, আর আপনি যখন কুনতা থাকবেন ফিহিম তাদের মধ্যে, মানে কাফেরদের মধ্যে, ফা আকামতা লাহুমুস সালাত, তাহলে আপনি অতঃপর আপনি দাঁড়িয়ে যাবেন লাহুম তাদের সাথে। কাদের সাথে? কাফিরদের সাথে। আস-সালাত মানে সালাত যে টু ওয়ে, এটা এখানে একটা স্পষ্ট করা হচ্ছে। সালাত হলো টু ওয়ে কানেকশন, একদিকে আপনি আর একদিকে কাফির, এই মোকাবেলা হচ্ছে। তাহলে ওয়াইজা কুনতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করছেন। কিভাবে? ফালতাকুম তায়ফাতুন মিনহুম মাআকা, তাদের একটা দল আপনার সাথে দাঁড়িয়ে যাবে। একদিকে রাসূল দাঁড়িয়েছেন, আরেকদিকে কাফের দাঁড়িয়েছেন, মুখোমুখি দাঁড়িয়ে যাবেন। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, আর তাদেরকে আপনি এই অস্ত্র ধারণ করার সুযোগ দিন। আপনি অস্ত্র বলেন, জ্ঞান দ্বারা সজ্জিত হওয়া বলেন, বৃষ্টির পানি পাওয়া, আসলিহাতার একটা মিনিং আছে বৃষ্টির পানি পাওয়া, তাদেরকে বৃষ্টির পানি পাওয়ার সুযোগ দেন। ওয়াল ইয়াখুযু, তারা যেন ধরবে আসলিহাতাহুম, তাদের জ্ঞান, তাদের যে জ্ঞান তাদের সেখান থেকে সজ্জিত হবে। ফাইজা সাজাদু, এই কাফিররা যখন সাজাদু মেনে নেবে আপনার কথা, আপনার সে আহ্বান, সালাত যেটা আপনার যে আহ্বান, কোরআনের আহ্বান মেনে নেবে,
ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম। এই কুমটা কি মিন দেয়? একটা হলো হুম, হুয়া হুমা হুম, কাকুমা কুম। হুয়া মানে তারা, হুয়া সে, হুমা তারা দুইজন, হুম তারা, আর কাকুমা কুম আপনারা, আপনারা দুইজন আপনারা। এখানে দুইটা পক্ষের কথা বলা হচ্ছে, একটা হলো হুম আর একটা হলো কুম। কুম মানে আমরা আর হুম মানে তারা। ফাইজা সাজাদু, যখন তারা মেনে নেবে আপনার আহ্বান, যখন তারা মেনে নেবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তখন তারা হবে কি? মিন ওয়ারাইকুম। সূরা বাকারা আয়াত 92 দেখে নেবেন। তারা আপনার দলের হবেও, আপনার পিছনে যায় অবস্থান করবে। এটা এইভাবে নয় যে তারা ছিল সামনে, এখন তারা ছিল কাফের, এখন তারা সাজাদু, এখন তারা মেনে নিয়েছে, এখন মুসলিম দলে অন্তর্ভুক্ত হয়েছে, যে আপনার অনুগত হবে, আপনার অনুসরণ করবে, তারা আপনার পিছনে চলে যাবে। আমাদের মধ্যে একদল মসজিদে দিরারের ফেলো রয়েছে, তারা এখান থেকে 2 রাকাত সালাত বানানোর চেষ্টা করে। এখানে কোনোভাবেই বলা হয়নি যে আপনারা মুসলিমরা একসাথে দাঁড়িয়েছেন, একদল মুসলিম আর একদল কাফের এইভাবে রয়েছেন। সেটাকে বলছে ফায়জা সাজাদু, যখন তারা মেনে নেবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তখন তারা আপনাদের পেছনে চলে যাবে, আপনাদের অনুগত হবে। সূরা বাকারা 92 বলা হয়েছে। এখান থেকে কোনোভাবেই প্রথম একটা রাকাত কায়েম হয়ে গেছে এরকম আপনারা ধরতে পারবেন না, যে হ্যাঁ বা 1 রাকাত সালাত হয়ে গেছে, এখন 2য় রাকাত সালাত হবে। এখানে আরেকটা কথা স্পষ্ট, ফায়জা সাজাদু, এই সাজাদু কারা? কাফেরেরা, এর মুসলিমরা কেউ নাই এবং আপনিও নাই। যে ওয়াইজা কুনতা ফিহিম, আপনিও তাদের মধ্যে সাজদা করেছে এরকম মিলেন না। ফায়জা সাজাদু, যখন তারা সাজদা করবে, কারা? যারা কাফের, যারা ওয়ালিয়া খুজু আসলিহাতাহুম, যাদেরকে আপনি অস্ত্র ধারণ করতে সুযোগ দিয়েছেন, তাদের যারা জ্ঞান দেওয়া সজ্জিত হয়েছেন, যারা পানি পাওয়ার সুযোগ পাচ্ছেন, তারাই তো ফায়জা সাজাদু আসলিহাতাহুম, যারা তারা সিজদা করেছে, নট আপনারা করেছেন, এটা নাই। তাহলে তারা কাফেররা যখন সিজদা অবনীত হয়েছে, একটা মুসলিম হয়েছে, আপনার কথা মেনে নিয়েছে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, এখন তারা আপনার পিছনে অনুসরণ করবে। ওয়াল তাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফাল ইউসাল্লু মাক, আর যারা এই যে বাদবাকি যারা আছে, যারা সারেন্ডার করলো আর যারা সারেন্ডার করলো না, এরকম যারা রয়েছে, যারা যার সাথে সালাত হয়নি, ওয়াল তাতি তাইফাতুন উখরা, আর যাদের সাথে একটা দল, যাদের সাথে এই যে সাজাদু হয় নাই, লাম ইয়াসাল্লু, যারা সাল্লু করে নাই, যারা আপনার হাতে মানে নাই, ফাল ইউসাল্লু মাক, তারা যেন আপনার সাথে সাল্লু করে, কন্ট্যাক্ট করে। কন্ট্যাক্ট করে যদি মেনে নেয়, তাহলে কি হবে? তারাও পেছনে চলে যাবে, অনুগত হবে। এখানে কাফির এবং মুসলিম, আমাদের মধ্যে যারা মসজিদে দিরারের ফেলো, তারা বারবার এখান থেকে 2 রাকাত সালাত কায়েম করার চেষ্টা করে। এটাকে সালাত মানে প্রচলিত, তাদের সালাত যেইভাবে হাত বুকে বেঁধে, এইভাবে, এটা নয়। আপনি কিভাবে হাত বুকে বাঁধছেন সেই সুযোগ কি এখানে দেওয়া হয়েছে? দেখেন, আপনি পর্যায়ক্রমে দেখেন। ওয়ালিয়া খুজু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, আপনি তাদের সাথে সাল্লু করেন, তাদেরকে সুযোগ দেন ভয় ধরানোর জন্য, এবং আসলিহাতাহুম, বৃষ্টি পানি পাওয়া বলেন, জ্ঞানে সজ্জিত হওয়া বলেন, অথবা অস্ত্রে সজ্জিত হওয়া বলেন, যেটাই বলেন। বিষয়টা আমরা দেখছি যে বৃষ্টির পানি পাওয়া হয় তাহলে খুব ভালো হয়, জ্ঞানে সজ্জিত সেটাও ভালো হয়। আপনি যদি ধরে যে না অস্ত্রে সজ্জিত, তাই মানলাম, তাহলে তারা যদি সুযোগ পায়, কেন কি সুযোগ পায়? যে ওয়ালিয়া খুজু, তারা যেন সুযোগ পায়, কি সুযোগ পায়? হিজরাহুম, তাদের ভয়, এবং আসলিহাতাহুম, তাদের অস্ত্র।
তারা অস্ত্র সহকারে থাকুক, সমস্যা নেই। এখানে কেন থাকবে তারা? ওয়াদ্দা আল্লাযিনা কাফারু, আর কাফেররা চাই, তাদের বাসনা হলো লাউ তাগফুলুনা আন আসলিহাতাকুম ওয়া আমতিআতিকুম, তারা চায় যে আপনারা গাফেল হয়ে যান আপনাদের জ্ঞানে, আপনাদের সজ্জিত হওয়া থেকে, আপনাদের আসবাবপত্র নিয়ে। ফাল ইয়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তারা যেন একটা ঝটকা আক্রমণ করতে পারে। কাফেরা বিভিন্ন বিভ্রান্তির সুযোগ নেই, আপনি ভুলে গেছেন, এই সুযোগ তারা আক্রমণ করবে। তার কাফেরদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে যে আপনারা অস্ত্র ধরে থাকেন, আপনারা যেভাবে থাকেন, ভয় নিয়ে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের দায়িত্বটা কি? যে লা জুনাহা আলাইহিম ইন কানা বিকুম আযান মিন মাতার আও কুনতুম মারদা আন তাদাউ আসলিহাতাকুম, আপনি যদি বৃষ্টিতে আক্রান্ত হন অথবা অসুস্থ থাকেন, তাহলে আপনি অস্ত্রটা রাখতে পারবেন। আপনিও সশস্ত্র, আপনি জ্ঞানী, আপনি বৃষ্টি পেতে আগ্রহী, কোনোভাবেই আপনি নিরস্ত থাকতে পারবেন না। তাদের যদি অস্ত্র থাকে, আপনি অস্ত্র নেবেন। তাদের যদি জ্ঞান থাকে, আপনার জ্ঞান নেবেন। হ্যাঁ, তারা যদি কিছু পেতে চায়, আপনিও কিছু পেতে চাইবেন। তাহলে কাফির আর মুসলিম এদের মধ্যে একটা সালাত হচ্ছে, টু ওয়ে কনভারসেশন হচ্ছে। এটা কিভাবে আপনি এইভাবে হাত বেঁধে, আপনি হাত বাঁধার কোনো সুযোগ আছে? আপনি অসুস্থ হন, আপনি বৃষ্টি ভয় করেন, তাহলে আপনি অস্ত্র রাখতে পারেন। অস্ত্র যদি ধরে থাকেন তো বুকে হাত বাঁধার সুযোগ আছে, 2 রাকাত হওয়ার সুযোগ আছে। এই যারা মসজিদের দেরারে ফেলো, তারা এই ধরনের বিভ্রান্তিকর কথা বলে থাকে। এখানে 2 রাকাত সালাত বানায় তারা এখানে এইভাবে প্রচলিত, এই যে বুকে হাত বাঁধা, কোমর ভাঁজ করা, মাটিতে শুয়ে পড়া। কাফেরদের মোকাবেলায় আপনি মাটিতে কপাল রাখতে পারবেন? এটা কোন সালাত? সালাত কখনো এরকম নয়। আল্লাহ মহান, আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে স্পষ্ট করেছেন, ওয়াখুযু হিজরাকুম, কুম মানে আপনারা ভয় ভীতি ধারণ করুন। সালাতের সময় আল্লাহর সাথে ভয় ভীতি ধারণ করুন। মানুষের কন্টাক্টের সময় সতর্ক থাকুন। হিজরাকুম, আপনাদের সতর্ক অবলম্বন করুন। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান মুহিনা, আর নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্য কঠিন আযাবের আয়োজন করে রেখেছেন। এখানে কাফিরদের কথা হচ্ছে এবং আপনাদের মুসলিমদের কথা বলা হচ্ছে। প্রচলিত যদি সালাতি যদি ধরে রাখেন, তা আপনারা এই কাফিরদের সাথে সালাত করেন? সালাত মানে নামাজ, আপনারা যে নামাজ বানিয়েছেন সেটা কি কাফিরদের সাথে করেন? এক পাশে সামনে কাফির, আপনি এই পাশে দাঁড়িয়ে এইভাবে বুকে হাত বাঁধছেন, এইভাবে কোমর ভাঁজ করছেন, এইভাবে বাড়িতে পড়েছেন, কাফিরদের সামনে করেন? এটা কি যুদ্ধের সালাত, সালাতুল খাউফ বলে? এরা মোকাবিলার সালাত, মুসলিমে কাফিরে মোকাবিলার সালাত। এটাকে আমরা এই যে যারা ফেলো অফ দেরার মসজিদ, তারা এসব পড়ে থাকে, তাদেরকে প্রতিহত করা দরকার। আসুন ভাই, কোরআন থেকে দেখি একটা করে। বাংলাদেশের মসজিদের দেরার একটা রয়েছে, অনেকগুলো লক্ষ লক্ষ মসজিদের দেরা রয়েছে। এক দেরারে এক ফেলো আমার সাথে সম্প্রতি অনলাইনে একটু আলোচনা তর্ক বিতর্ক হয়েছে। আমি বলেছিলাম যে আপনি সূরা বানী ইসরাইলের 78 আয়াত পড়ে বাংলায় অনুবাদ করে দেন, পারে নাই। তারা বলছে আকিমুস সালাতা লিদুলুকের শামস। আমরা ভাই, লি মানে কি? লি মানে অবশ্যই, মাআযাল্লাহ, মানে যখন যেটা প্রয়োজন হয় তখন তারা সেটাই বলে থাকে। আবার সূরা আন-নিসার এই 102 আয়াত পড়তে বললাম, অর্থ করতে বললাম, করতে পারল না। কিন্তু তার পরের দিনেই ইউটিউব তার চ্যানেলে এসে আমাদেরকে অজস্র গালাগালি।
যখন তাদের কোনো যুক্তি তর্ক কোরআনে আয়াত থাকে না, যখন তারা তাদের ধর্ম টিকাতে পারে না, তখন তারা কি করে? হ্যাঁ, সর্বশেষ অস্ত্র যেটা গালাগালি, আপনি কাফের, শয়তান, এইসব বলে থাকে। যদি তাদের দলিল থাকতো তাদের ধর্ম টিকিয়ে রাখার, তার ভিতরে যে অন্তরের ভিতরে যে কুসংস্কার, অন্ধবিশ্বাস, বাপদাদার ধর্ম যেটা রয়েছে সে ত্যাগ করতে পারে না, আর কোরআন থেকে দলিলও দিতে পারে না। এই সমস্ত মসজিদের দেরার যারা, তারা তখন তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তাদের কোনো অস্ত্র নাই, কোনো আয়াত নাই, কোনো দলিল নাই, একটা দলিল হলো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা। এটাই করে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে তাদেরকে প্রত্যাখ্যান করুন। আপনারা আমার কথা নেবেন না, আপনি আল কোরআনের কথা নেবেন। আমার কথা আল কোরআন থেকে মিলিয়ে দেখবেন, যদি সত্য হয় তাহলে আপনি সেটাকে প্রচার করুন। এই ভিডিওটা লাইক দিন, এই ভিডিওটা বিশ্বের কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে দিন। তাহলে অবশ্যই আপনি একজন দায়ী ইলাল্লাহর দায়িত্ব পালন করলেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।